আজকে আরও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, আর সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুব কঠিন। আর আজকে আমি মালাইকারিটা করব হচ্ছে নারকেলের পরিবর্তে টমেটো বাটা দিয়ে। তো এখানে হচ্ছে আমি কড়াইতে তেল গরম করে কয়েকটা এলাচ আর একটু দারচিনি দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে হচ্ছে আমি 1/2 কাপ মতো পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটাকে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি রসুন আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ মতো। এটাকে এখন ভালো করে কষিয়ে নিব যাতে গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি আবার 1/2 কাপ মতো টমেটো বাটা অ্যাড করব। এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না টমেটোর গন্ধটা চলে যায়। এটা এখন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ। তারপরে এটাকে আবার আমি ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আমার মশলা থেকে উপরে তেল উঠে আসবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পানি যোগ করব। পানিটা দিয়ে একটু নেড়ে তারপরে এর মধ্যে আমি দিব হচ্ছে গরম মশলা গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া। আর এটা যে খেতে এতটা মজা হয় আর আপনি বুঝবেনই না যে এটা হচ্ছে আসলে কি নারকেল দিয়ে নাকি টমেটো দিয়ে করা হয়েছে। তো এবার এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেব একটু 1 চিমটি মতো চিনি। চিনিটা আমার হচ্ছে ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তো আমি হচ্ছে 1 চিমটি মতো চিনি দিয়ে দেব এটার মধ্যে। এবার হচ্ছে আমি মাছটা এটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা হচ্ছে আমি এভাবেই দিয়ে দেব। এটা হচ্ছে দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর এক সাইড কষানো হয়ে গেলে তখন আরেক সাইড উল্টে দিব। চিংড়ি মাছটাকে আমি উল্টে দিচ্ছি। এবার উল্টে আরেক সাইডটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হচ্ছে পানি দিয়ে দেবো, ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে হচ্ছে 5 থেকে 6 মিনিট এটাকে আমি রান্না করব। আর এর সাথে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি আরও কিছু আস্ত কাঁচামরিচ আর ধনেপাতা দিব। দিয়ে এটাকে হচ্ছে আমি ঢাকা দিব না, 1 থেকে 2 মিনিট রান্না করলেই হচ্ছে আমার এটা হয়ে যাবে। আর এটা হচ্ছে রান্না হয়ে গেলে নামিয়ে নিতে হবে, না হলে হচ্ছে ধনেপাতার কালারটা নষ্ট হয়ে